14 জন মহিলারে বিবাহ করা হারাম। যেমন মা বিবাহ করা হারাম, মার মা এবং দুধ মা, এইভাবে সৎ মা বিবাহ করা হারাম। আপন বনির ঘর বাগ্নি বিবাহ করা হারাম। আপন বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম। ছেলের বউ বিবাহ করা হারাম। এরপরে হইল গিয়া মই বিবাহ করা হারাম। ফুফু বিবাহ করা থাকছে গিয়া হারাম। এই যে মহিলা হল বিবাহ করা বিশেষ করিয়া হারাম। বাতিজির ঘর নাতিন বাগ্নির ঘর নাতিন এরাও বিবাহ করা হারাম, নানিও বিবাহ করা হারাম। এই যে বিবাহ করা হারাম যেগুলা মহিলা হল আসন, এরা মরি গেলে আপনি মুখ দেখতে পারবা, আর আপনি বললে এরাও আপনার মুখ দেখতে পারবা। আর এমনি আরো মই আসন ফুফু আসন বহুত সরাই, এরা মরি গেলে এরার মুখ কিন্তু আমি দেখা যাইতাম না, গুণাগার হইম। আপন মই নাই, আপন ফুফু নাই, আপন বাগ্নি নাই, আপন বাতিজি নাই, আপন বই নাই, এই মরি গেছ চাচার গরর বই, গ্রামর আরি বরি এক বই, ফরাই লেখ মামুর গরর আপনার বই। এই আপনার লাগি আমার লাগি বিবাহ করা যায়। এই মরি গেলে এনার মুখ দেখতাম না, আর হেইনু আমি মরি গেলে হেইনু আমার মুখ দেখতা না। যারা মাসলাই লজ্ঞা যে মহিলা বিবাহ করা আমার লাগি যায়, এই মহিলা আমারে মরিয়ালে মুখ দেখতে পারবা, আমি ওই মহিলার মুখ দেখতাম পারবো। আর যে মহিলা যাইজ নাই, আর যে মহিলা আমার লাগি বিবাহ করা যাইজ, এই মহিলার মুখ দেখা আমার লাগি না যাইজ। বুঝাইছি না আপনার? তো আমরার দেশ এগুলো আম তৈরি হয়ে গেছে গিয়া, আমরার দেশ আম তৈরি হয়ে গেছে গিয়া। যেমন গ্রামে এক শাসিও বলা, এই শাসি বিবাহ করা তো হারাম। কিন্তু ই শাসি যে এই আমার খাস ই রক্তর আপন মহরিমাতুর মধ্যে নাই, সরাইল শাসি হইবা না, না এই তো আমার সরাইল, এই আমার শাসির বা জায়জ আছে বলে জি না, ই শাসি আপনি বিবাহ করতে পারেন, জায়জ আছে। কিন্তু হয়তো আরেকজনে বিবাহ করলিছে, এখন বিবাহ করতে পারবে না, কিন্তু এই আপনি বিবাহ করতে পারবা। এর লাগি যেমন এক মামুর ঘরের বোন সরাইল, বাক্কা দুই সিঁড়ি সরাইল মামুর ঘরের বোন, মামুর ঘরের বোন বিবাহ করা যায়। তখন ই মহিলা বিবাহ করতে আপনারে পারবা, এন মরিয়ালে মুখ আপনি দেখতা না, আমিও তার মুখ দেখতাম না, তাইও আমার মুখ দেখতাম না। কিন্তু দেখুন আমার হওয়ার উদ্দেশ্য ইয়া থাকছে গিয়া, আমরার দেশ কোনো জায়গাত বইন বানাইছন, খেও বাই বানাইছন, বইন বাই বানানির পরে কিন্তু বলে বইন বানাইছি বা বাই বানাইছি এই না আমার লাগি হর অবস্থায় যায় বলে জি না, হারাম হারাম বলে এখানে এই রই লাগে বানাইছি বইন ডাকিছি, তাই না আমারে বাই ডাকিছ, এই না আমি বিবাহ করতাম পারি, বইনরে বিবাহ করতাম পারি। বইন মরি গেলে আমার লাগি, মরি গেলে আমার লাগে মুখ দেখা হারাম, আমিও মরি গেলে তার লাগি মুখ দেখা হারাম। এবং এই বনির ঘর অন্য মানুষ না থাকলে একা অবস্থায় গিয়ে আমি সময় কাটাইলে লাজিমাত জিনা হইয়া থাকে, এরার লাগি তৌবা আবার এরার উপরে লাজিম হয়ে যায়। লাজিমাত গুণা কোনটা রকম? যেমন এক পুরুষ লোক গিয়ে একজনের গড় হামাইছে, ই মহিলা তার লাগি বিবাহ যাইস, মহরিমাত না হারাম নাই, গুনার কাজ তেমন করছই না, কত সময় খাটাইছ, দুইজনে কথাবার্তা করছ, হয়তো এই পুরুষ এই মহিলার ঘরে যাওয়ার কারণে, মহিলা পুরুষের লাগি গল্প করার কারণে, এই ঘরে কতটুক অধিকাংশ সময় খাটানির কারণে বড় ধরনের কোনো গুণা লিপ্ত হইছ না, তবুও দুইজনের লাগি তওবা লাজিম হয়ে গেছে গিয়া। এর লাগি আল্লাহর বন্দেগান আমরার দেশত কিছু জায়গাত বলা বোন এবং ভাই ফুফু বিভিন্ন জায়গাত নিজের ফুফু তৈয়া ফুফু বানাইতরা, নিজের বোন তৈয়া বনির খোঁজ খবর নাই, বনির বাড়ি ইফতারি দিয়া যাবাও নাই, সময় মতো বনির বাড়ি যাওয়া নাই, প্রায় জায়গাত দেখবা উরি খালি বোন বানানি আরম্ভ হয়েছে গিয়া। ইতার তাকি আমরা বাঁচার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতাম। তার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করি আমার মূল বিষয় আসলো গিয়া মসজিদের গুরুত্ব, ইমাম সাহেবের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখবাম যে মসজিদ সুন্দর করিয়া আপনারা বানাইছেন, মসজিদের আরও সুন্দর হইতো, আগ বাড়িত। মহল্লার যে কমিটি আছেন মাশাআল্লাহ পরিচালনা করতাম, এরারে আরও আগ বাড়াইয়া দেখবা। আর গ্রামের যদি ইয়ং জেনারেশন ছেলে যারা আছেন, এরা যদি কোনো কাজ করতে চায় তাহলে এরার আগ বাড়াইয়া দেওয়ার চেষ্টা করক, আরও ফায়দা হইব। কারণ এরারে আগ বাড়াইয়া দিতাম। আর মুরব্বী ওগুলোরে সম্মান করতাম, বড়রে সম্মান করতাম, তাজিম করতাম। আর বড় ছোটরে আবার
মায়ার নজরে মায়ার ডাক দিয়া রাখতাম, জীবনে ফায়দা হইল। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান ইমামওয়ালা রাখার পরে ইমাম সাহেব লাগি ব্যবহারটা আমরা জীবনে সুন্দর হইত। ইমাম সাহেব সাধারণ নাই। দেখো আপনার ছেলে হঠাৎ আইসন দেওবন ফাঁস করিয়া, আপনার ছেলে বাসখান্দি ফাঁস করিয়া, আপনার ছেলে মীরাবাড়ি টাইটেল দিয়া, আপনার ছেলে বেরেলি রামপুর আশরফিয়া মাদ্রাসা ফাঁস করিয়া, জাতুয়া ফাঁস করিয়া, রাতাবাড়ি মাদ্রাসা ফাঁস করিয়া আইসন ছেলে আইয়া মাগরিবর নমাজ পড়াইতরা কিংবা তেসার নমাজ পড়াইতরা। আপনার ছেলের নাম হইরগ মনোহরক্কা মাহমুদুর রহমান। আপনি যদি আপনার ছেলের পরে যদি আপনি ছেলে বাবায় যদি হয় নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন বা আরবা রাকাতি সালাতিন আশাই ফরজুল্লাহি তাআলা ইক্তাদাইতু ইকান্না হয় বিহাজাল ইমাম। তাই যদি হয় ইক্তাদাইতু বিহাজাল মাহমুদুর রহমান, তার ছেলের নাম কইলা নমাজ হইব না কইছ বলে আমি একতেদা করলাম আমার মাহমুদুর রহমানের ঘরে। কইতরা ইলা কইলে তোমার নমাজ হইতো না, কারণ নমাজের ভিতরে আপনি ঢুকতে পারছেন না। বড় যে আমার উম্মতের মধ্যে যারা বড়রে সম্মান করে না আর ছোটরে তারা স্নেহ মমতা করে না, সম্মান করে না, মায়া করে না, এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর অর্থ হইল কি আমরা ছোটে বড়রে সম্মান করতাম, সম্মানের চৌকে চাইতাম। আজকে যদি আমি মানুষের যদি সম্মান করি, আজকে যদি মানুষের যদি আমি সম্মান করিয়া তাকে মায়া করি, আমার হইলে একদিন মানুষের সম্মান করবা। আর আমি যদি অসম্মানী কাজ করি, মানুষের যদি খালি অসম্মান করে, আমিও জমিনও একদিন অসম্মানী সম্মান পাইতাম নাই। আগে সম্মান দিতে লাগে, পরে সম্মানী হইতে লাগে। সম্মান না করলে, মানুষের সম্মান না দিলে সম্মানী হওয়া যায় না। প্রথমে নিজে ছোট হইতে লাগে। কারণ দেখেন ইবলিস শয়তানে কইছিল আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের তৈরি, আগুন জ্বলিলে উপরে দি যায় আর মাটির দলা ছাড়লে তলে দি যায়। আদম হইলা মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। আমি কখনো মাটির সামনে নত হইতাম না, ছোট হইতাম না। আল্লাহ হইলা ফাখরুজ বিনহা বা ইন্নাকা রাজিব, যা তুই আমার দিন ইসলাম তাকি বাইরিয়া যা, আমার হিসাব তাকি তুই বাইরিয়া যা, তরে আইস তাকি একবারে আমি বাইর করিয়া দিরাইলাম, যা তোর স্বাধীন মতো তুন চল, কোনো অসুবিধা নাই। জানিয়া রাখিস রে ইবলিস শয়তান কিয়ামতের আগ পর্যন্ত জমিনত তুই কোনোদিন সম্মান পাইতে নাই, বরং সত্তরে খালি মানুষে গালিয়াইবা। আইজ পর্যন্ত ইবলিস রে মানুষে গালিয়া, ইবলিস হইয়া মানুষের তুলনা দি গালি গালাজ করইনি না কইছাই খেনে। ও আল্লাহ কইলা যা কিয়ামতের আগ পর্যন্ত তুই সম্মান করলে না, সম্মান কি জিনিস বুঝলে না, যা পারো কিন্তু জানিয়া রাখিস কিয়ামতের আগ পর্যন্ত সম্মান পাইতে নাই। ইবলিস রেখে সম্মান করেননি, হইনি যাই চলো ইবলিস শুনিয়ে অমুক বট গাছ গিয়া অনেক থোড়া চলামি দিয়ে হইনি কি ঠিক না। ইবলিস খালি নাম গুনা মাত্র মারছে গালিয়াই, ইবলিস হইয়া গালি গালাজ করেন। তবে এক জিনিস খেয়াল করবাম, রুকনুল ইসলাম সেই কিতাবের মধ্যে দেখলাম কিছু জিনিস দিয়ে তুলনা দিয়ে আমরা গালি গালাজ করতাম না। এগুলা নিষেধ আইছে, এগুলা যদি গালি গালাজ করেন তাহলে আপনার জীবনে ক্ষতি হইয়া দাঁড়াইব। বলে কিলা কোনো মায় কোনো সময় দেখবা সন্তান দেখইবা যাও পায় মরিয়া ফড় গিয়া ঘুরিয়া আইস না বাড়ি, তা কন্যা নি দিল দিয়া কইসন না মুখ দিয়া কইসন। দিল দিয়া মায় কোনো সময় সন্তান দেখইতা না যা মরি যা গিয়া বাড়ি তার ঘুরিয়া আইস না, তুই না আমার মুখ দেখিস না। জ্বালায় জ্বলিয়া সন্তানের যন্ত্রণা খাইয়া কইসন, মায় কিন্তু মুখ দিয়া কইসন, দিল দি নাই। তবে বিশেষ করে নিষেধ আইছেও কারণে তুমি মুখ দিয়া কইতরাই, তোমার খোয়াখান আখতা ফরিস্তায় লেখি লাইবা, তোমার ফুয়ারে তুমি নিজে নিজে তুমি মারলাই ঘুরাইয়া বাড়ি টানলাই রাম। এর লাগি ইলা মা হলাসন বাবা হলাসন কোনো সময় কইতরা বলে যা বাড়ি তাকি বারোয়া যা, আর আমার বাড়ি তাইস না। ছেলে বাড়ি তাকি উষা করিয়া বাবার কাছ তাকি বিদায় লইয়া গেছে, বেঙ্গালুর তাকিয়া বাক্সত পড়িয়া বাড়িত মরাইছি। মায়ে কইবার আমার ফুয়া গুতা মরি গেল বেঙ্গালুর গিয়া। হইসলা কিন্তু 10 বছর আগে ফরিস্তায় কলম মালিয়া রাখছ, 20 বছর পরে ছেলে বেঙ্গালুর অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, আইজল মারা গেছে, বাক্স বন্দি হইয়া ছেলে বাড়িতে আইছে। আপনি ইস্তেখারা দিয়া তালাশ করিয়া পাইতরা না বলে একদিন কইসলা যা বাড়িত যা, বাড়িত থাকি বাইর হইয়া যা, আর আসতে বাড়িত মরা আইস তুই ঘুরিয়া আইস না। আল্লাহ বাক্সত বন্দি করিয়া তোমার সামনে আওলাদ নিয়া সমঝাইবা। 2 নম্বর সন্তানরে কোনো ধরনের খারাপ জন্তু দিয়া গালিগালাজ করতে না।
কোনো সন্তানরে কোনো মানুষরে জন্তু দিয়া গালিগালাজ করতা না, হইনানি শুকরতা হইনানি গালিগালাজ করেন। এইভাবে কোনো জানোয়ার দিয়া তারে গালিগালাজ করতায় না, কারণ জানোয়ারে ইনসানে বহুত ব্যবধান দিন এবং রাত্রি ব্যবধান হইয়া থাকছে। ইনসান জাতি এত শ্রেষ্ঠ সম্মান আল্লাহ দান করছে, ইনসানে যা কিচ্ছু খায় নিজের হাত দিয়ে মুখের মধ্যে তুলিয়া খায়। ইলা আর কোনো জন্তু প্রাণী দুনিয়ার জমিনের মধ্যে নিজের হাতে তুলিয়ার ইলা খাইতে পারে না। বলে বানরেও তো খাইলেও সে কিন্তু হায়ওয়ানাতর মধ্যে দইয়াও খান না, মুসিয়াও খান না, আউরি খান। ইনসানের খাদ্য যেটা এত সুন্দর পরিষ্কারময় খাদ্য, ইনসানে যেটা সুন্দর করিয়া খার, যেভাবে সুন্দর করিয়া খার সব থেকে সম্মানে ইলা আর কোনো হায়ওয়ানাত ইলা খাইতে পারে না। হায়ওয়ান দিয়ে ইনসানটা কোনো সময় গালিগালাজ করতে না, জানোয়ার দিয়ে গালিগালাজ করতাম না, বিভিন্ন খারাপ ভাষা দিয়ে ওলাদ ওগুলোরে গালিগালাজ আমরা আপনার আমার কোনোদিন করতাম না। কোন সময় ফরিস্তা লেখি লাইবা জীবনে গান ঘটি যাইব, এর লাগি ইবলিস হইয়া মানুষে কোনো সময় উদাহরণ দেয়, কিন্তু ইবলিস হইয়া বাচ্চাদের রে বা মানুষের ইলা উদাহরণ আপনার আমার দেওয়ার যেতাম না। ওখান হইতাম পারি ইবলিসে যেটা খসলো এর মাঝে ওটা কিছু পাওয়া যায়। ইগু ইবলিস না, ইগু আবু জাহিল ইলাও না, ইগু কুকুর ইলাও না। ইবলিসে জীবনে ওটা খসলো, আবু জাহিলে ওটা খসলো, ওলা দেখা যার তার মধ্যে ইটা খাসিয়ত আছে, এইভাবে আপনি কইতে পারবা। যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে জিন্দগির মধ্যে দয়া করিয়া খাস করি, এইভাবে কোনোদিন আপনার আমার গালিগালাজ করতাম না। যাই হোক, আল্লাহর বন্দেগান ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহর জাতরে ডরাইছে, এরা ডরাই আল্লাহর ঘরের তামির করবো, আল্লাহর ঘরের হেফাজত করবো, আল্লাহর ঘরের খেদমত করবো। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া মসজিদের সৌন্দর্য থাকছে গিয়া ইমাম, একজন ইমাম সাহেব মসজিদে থাকলে কত সৌন্দর্য। ইমাম সাহেব এক সপ্তাহ লাগে মসজিদ ছাড়িয়া বাড়িত গেলে কি দেখবাই, বিশেষ করিয়া মসজিদর তেমন আর সৌন্দর্যর নাম। ইমাম সাহেব গেলে গিয়া মসজিদর বহুত সৌন্দর্য কমি যায়, কমি যায়। আমরার দেশ দেখবা কিছু আদবি যার যে স্তর যেটা আছে স্তর অনুযায়ী ডাকিতাম। হাফিজ চাপ তাই হাফিজ কোরআন হিফজ করছেন, তাই হাফিজ চাপ এখন দেখক্কা। এরপরে আসুন মৌলানা আলিম সাহ, তান্ডে মৌলানা ডাকক্কা, আলিম সাহ ডাকক্কা, খারি সাহ ডাকক্কা, মাস্টার সাহ ডাকক্কা। এরপরে আপনার চাচা বাই বই, এটা আমরা রইল গিয়া ডাক, যে চাচা ডাকতাম, বাই ডাকিতাম, টাকু বাই ডাকিতাম, বোন ডাকিতাম, ঠিক আছে। কিন্তু আমরা দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে দেখো বোন ডাকা আরম্ভ হয়েছে, বাই ডাকা আরম্ভ হয়েছে, কিছু ডাকই নিনা যায়, এই নামার বোন, এই নামার বাই। মুহররিমাত 14 জন মহিলারে বিবাহ করা হারাম। যেমন মা বিবাহ করা হারাম, মার মা এবং দুধ মা, এইভাবে সৎ মা বিবাহ করা হারাম। আপন বোন বনির ঘর বাগ্নি বিবাহ করা হারাম। আপন বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম। ছেলের বউ বিবাহ করা হারাম। এরপরে হইল গিয়া মই বিবাহ করা হারাম। ফুফু বিবাহ করা থাকছে গিয়া হারাম। এই যেন মহিলা হল বিবাহ করা বিশেষ করিয়া হারাম। বাতিজির ঘর নাতিন, বাগ্নির ঘর নাতিন, এরাও বিবাহ করা হারাম, নানিও বিবাহ করা হারাম। এই যেন বিবাহ করা হারাম যেগুলা মহিলা হল আসন, এরা মরি গেলে আপনি মুখ দেখতে পারবা, আর আপনি বললে এরাও আপনার মুখ দেখতে পারবা। আর এমনি আরও মই আসুন, ফুফু আসুন, বহুত সরাই, এরা মরি গেলে এরার মুখ কিন্তু আমি দেখা যাইতাম না, গুণাগার হইম। আপন মই নাই, আপন ফুফু নাই, আপন বাগনি নাই, আপন বাতিজি নাই, আপন বইন নাই, এই মরি গেছ চাচার গরর বই, গ্রামর আরি পরি এক বই, ফরাই লেখ মামুর গরর আপনার বই, এই আপনার লাগি আমার লাগি বিবাহ করা যায়। এই মরি গেলে আমার মুখ দেখতাম না, আর হেইনু আমি মরি গেলে হেইনু আমার মুখ দেখতাম না। যারা মাসলাই লজ্ঞা, যে মহিলা বিবাহ করা আমার লাগি যায়, এই মহিলা আমারে মরিয়ালে মুখ দেখতে পারবা, আমিও এই মহিলার মুখ দেখতাম পারবো। আর যে মহিলা যাইজ নাই, আর যে মহিলা আমার লাগি বিবাহ করা যায়, এই মহিলার মুখ দেখা আমার লাগি না যায়। বুঝাইছি না আপনার? তো আমরার দেশ এগুলো আম তৈরি হয়ে গেছে গিয়া, আমরার দেশ আম তৈরি হয়ে গেছে গিয়া।
যেমন গ্রামে এক চাষিও বলা, এই চাষি বিবাহ করা তো হারাম, কিন্তু ই চাষি যে এই আমার খাস ই রক্তর আপন মুহররিমাতুর মধ্যে নাই, সরাইল চাষি হইবা না, এই তো আমার সরাইল এই আমার চাষির বা জায়েজ আছে বলে, জি না, ই চাষি আপনি বিবাহ করতে পারেন, জায়েজ আছে, কিন্তু হয়তো আরেকজনে বিবাহ করলিছে এখন বিবাহ করতে পারবে না, কিন্তু এই আপনি বিবাহ করতে পারবা। এর লাগি যেমন এক মামুর ঘরের বোন সরাইল, বাক্কা দুই সিঁড়ি সরাইল মামুর ঘরের বোন, মামুর ঘরের বোন বিবাহ করা জায়েজ। তখন ই মহিলা বিবাহ করতে আপনারে পারবা, এন মরিয়ালে মুখ আপনি দেখতাম না, আমিও তার মুখ দেখতাম না, তাইও আমার মুখ দেখতাম না। কিন্তু দেখুন আমার হওয়ার উদ্দেশ্য ইয়া থাকছে গিয়া আমরার দেশ কোনো কোনো জায়গাত বইন বানাইছন, খেও বাই বানাইছ, বইন বাই বানানির পরে কিন্তু বলে বইন বানাইছি বা বাই বানাইছি এই না আমার লাগি হর অবস্থায় যাইস বলে, জি না, হারাম হারাম বলে, এখানে এই রই লাগিয়ে বানাইছি বইন ডাকিছি তাই না মারে বাই ডাকিছ, এই আমি বিবাহ করতাম পারি, বইনরে বিবাহ করতাম পারি, বইন মরি গেলে আমার লাগি মুখ দেখা হারাম, আমিও মরি গেলে তার লাগি মুখ দেখা হারাম। এবং এই বনির ঘর অন্য মানুষ না থাকলে একা অবস্থায় গিয়ে আমি সময় কাটাইলে লাজিমাত জিনা হইয়া থাকে, এরার লাগি তৌবা আবার এরার উপরে লাজিম হয়ে যায়। লাজিমাত গুণা কোনটা রকম? যেমন এক পুরুষ লোক গিয়ে একজনের গড় হামাইছে, ই মহিলা তার লাগি বিবাহ যাইস, মুহররিমাত না, হারাম নাই, গুনার কাজ তেমন করছই না, কত সময় খাটাইছ, দুইজনে কথাবার্তা করছ, হয়তো এই পুরুষ এই মহিলার ঘরে যাওয়ার কারণে, মহিলা পুরুষের লাগি গল্প করার কারণে, এই ঘর কতটুক অধিকাংশ সময় কাটানির কারণে বড় ধরনের কোনো গুণা লিপ্ত হইছেন না, তবুও দুইজনের লাগি তওবা লাজিম হয়ে গেছে গিয়া। এর লাগি আল্লাহর বন্দেগান আমরার দেশত কিছু কিছু জায়গাত বলা বোন এবং ভাই ফুফু বিভিন্ন জায়গাত নিজের ফুফু তৈয়া ফুফু বানাইতরা, নিজের বোন তৈয়া বনির খোঁজ খবর নাই, বনির বাড়ি ইফতারি দিয়া যাবাও নাই, সময় মতো বনির বাড়ি যাওয়া নাই, প্রায় জায়গাত দেখবা উরি খালি বোন বানানি আরম্ভ হয়েছে গিয়া। ইতার তাকি আমরা বাঁচার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতাম। তার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করে আমার মূল বিষয় আসলো যে মসজিদের গুরুত্ব, ইমাম সাহেবের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখবাম যে মসজিদ সুন্দর করিয়া আপনারা বানাইছেন, মসজিদের আরও সুন্দর হইতো, আগ বাড়িত। মহল্লার যে কমিটি আসুন মাশাআল্লাহ পরিচালনা করতাম, এরারে আরও আগ বাড়াইয়া দেখবা। আর গ্রামের যদি ইয়ং জেনারেশন ছেলে যারা আছেন এরা যদি কোনো কাজ করতে চায় তাহলে এরার আগ বাড়াইয়া দেওয়ার চেষ্টা করক, আরও ফায়দা হইব। আর এরারে আগ বাড়াইয়া দিতাম। আর মুরব্বী ওগুলোরে সম্মান করতাম, বড়রে সম্মান করতাম, তাজিম করতাম। আর বড় ছোটরে আবার মায়ার নজরে মায়ার ডাক দিয়া রাখতাম, জীবনে ফায়দা হইব। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান ইমামওয়ালা রাখার পরে ইমাম সাহেব লাগি ব্যবহারটা আমরা জীবনে সুন্দর হইত। ইমাম সাহেব সাধারণ নাই। দেখো আপনার ছেলে হঠাৎ আইসন দেওবন্দ ফাঁস করিয়া, আপনার ছেলে বাসান্দি ফাঁস করিয়া, আপনার ছেলে মীরাবাড়ি টাইটেল দিয়া, আপনার ছেলে বেরেলি রামপুর আশরফিয়া মাদ্রাসা ফাঁস করিয়া, জাতুয়া ফাঁস করিয়া, রাতাবাড়ি মাদ্রাসা ফাঁস করিয়া আইসন, ছেলে আইয়া মাগরিবর নমাজ পড়াইতরা কিংবা তেসার নমাজ পড়াইতরা। আপনার ছেলের নাম ওই রকম মনোহরকা মাহমুদুর রহমান। আপনি যদি আপনার ছেলের ঘরে যদি আপনি ছেলে বাবায় যদি হয় নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল বা আরবা রাকাতি সালাতিল আশাই ফরজুল্লাহি তাআলা ইক্তাদাইতু ইকান্না হয় বিহাজাল ইমাম। তাই যদি হয় ইক্তাদাইতু বিহাজাল মাহমুদুর রহমান, তার ছেলের নাম কইলা নমাজ হইব না কইছ বলে আমি ইক্তাদা করলাম আমার মাহমুদুর রহমানের ঘরে। কইতরা ইলা কইলে তোমার নমাজ হইতো না, কারণ নমাজের ভিতরে আপনি ঢুকতে পারছেন না। ইমাম ইমাম ছেলে নমাজ পড়াইলে ইমাম, বাতিজা ইমাম, ইমাম হিসাবে যারা রাখা হয়েছিল ইমাম হিসাবে আমরা গণ্য করতাম, সম্মান করতাম। এই নইলা গিয়া মহল্লার সর্দার, মহল্লার বাদশা বাবা সাধারণ ব্যক্তি না, দেখিয়ার মেসাব বেতন 5,000 বা 7,000 বা 8,000 বাবা, যে আল্লাহর বন্দে আল্লাহর গরর জিম্মা লইছেন, আল্লাহর গরর ইমামতি করডা এন সাধারণ ব্যক্তি নাই, বহুত বড় একজন ব্যক্তি। এনর জীবনে আমরা মায়ার নজরে চাইতাম, সম্মান করার জীবনে চেষ্টা করতাম বাবা।
তো আমি খোয়াত আসলাম, যার যে স্তর আছে স্তর অনুযায়ী ডাকিতাম মাতিতাম ইমাম সাহেব হইলে ইমাম সাহেব। আমরার দেশত কিছু মানুষ আসত মিয়া সাহেব কন্যা, মৌলানাও বেশ কন্যা, হাফিজ চাব কন্যা, কইবা মোল্লা বেটা, কন্যানি মোল্লা বেটা। বুঝা যায় মোল্লা বেটা কইলে তাইন বাক্কা বড় একজন পদবী হয়ে গেলা কেনা মোল্লা কইয়া ডাকা। ই মোল্লা খাও যাই আছে রে বা, এখন মোল্লা হারে কইতা মসজিদে ইমাম সাহেব, এই ইমাম সাহেব কইতা বা মিয়া সাহেব কইতা, মিয়া সাহেব এটা সম্মানী একটা। ইমাম সাহেব, মাস্টার সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, উকিল সাহেব, হ্যাঁ গ্রামের মুরব্বী সাহেব, এইভাবে আমরা ওলা সম্মানীটা। মোল্লা তো আমরা দেশ খুব কম হইবা কারণ কত মূল্যায়নতে বড় 8,000 না। এক বেটা কইলে বাজারও উষ্টা খাইলেও উপরে চাইয়া দেখবা তো কি মাথাত এন মোল্লা। কইলাম কি রে ও বলি বাজারে গিয়ে খালি মোল্লা আর মোল্লা, বলে এই শব্দটা আর কইও না। বলে মোল্লা মোল্লা আমরা দেশ নাই বলে কিলাম, মোল্লা ওইলা গিয়ে ও ব্যক্তি, মোল্লা ও এরে উপাধি দেওয়া হয়েছে যেই নাই লাগিয়া শত শত কিতাব লেখছেন, কিতাব লেখনেওয়ালা বড় রাইটার, বড় জ্ঞানী ব্যক্তি, যেন বই লেখছেন, কিতাব লেখছেন, বড় কবি রাইটার, ওয়েনর হয়েছে মোল্লা। মোল্লা আলী জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ও এর ওই লাগে মোল্লা যারা শত শত কিতাব লেখিয়া গেছেন বেটান বড় বড় রাইটার। হো মোল্লা শব্দ আমরা সারারে মোল্লা কই বুঝাইছে। যখন যেন ডাক্তারে যদি গিয়া ডাক্তার না কইয়া উকিল কই, ডাক্তারে গুছা করবো না করছে গুছা কর। আমরা তো কইতে কইতে মা বই নগলো কোনে রে রে আরে মোল্লার টিফিন আইছে নাই একগুড়ে দেখ রাইনি মোল্লার টিফিন বড় জলদি ঘুরি গেল। হ্যাঁ আমরা এই শব্দটারে তুচ্ছ মনে করি আর সাধারণ মনে করি আর কেউ ক্রিটিসাইজ করি, কেউ এটা ফাতলামি মনে করি। এটা বহুত বড় এক শব্দ মোল্লা। এর উপাধি দেওয়া হয়েছে যে শত শত কিতাব লেখনেওয়ালা বড় একজন আলিম। আমরা ও শব্দগুলি আমরা বিভিন্ন ক্রিটিসাইজ করিয়া ফাতলামি করিয়া মোল্লার জীবন খেয়ে জানেননি। ও শব্দটার অর্থ হয় ও মোল্লার জীবন ব্যক্তির চূড়া জীবনী হয়। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা কিতাব লেখছেন যেটার নাম হইল নুরুল আনোয়ার। মুসন্নিফ তাই কিতাব লেখছেন। তাই একদিন বাজারে গেছেন, বাজারে গিয়া দেখেন মোল্লা জীবনে বড় বড় ফানি লাউ লই এক ব্যক্তি বসা। তাইন জানুন না চিনুন না এগুন ফানি লাউ খাইবার। তাইন মালিকরে জিজ্ঞাসা করিয়া কইলা এগুন কিতারে বা, বেটায় উঠিয়া কইছে এগুন আত্মীর ডিম। তাইন কৈছুন তো আই ভাই নিছি রে আত্মীর ডিম, আত্মীর ডিম কইয়া তাইন তো লিয়াইছুন বাড়ি। আনিয়া ঘরের বিবিরে উঠিয়া কইলা গো বিবি আজ বাজার তাকি আসা নক এক জিনিস আনছি বলে কিতা, বলে আত্মীর ডিম আজকে আমি লই আইছি। বলে ইতা তো আত্মীর ডিম না, ইতা ফানি কদু, বলে না আত্মীর ডিম, বলে না ইতা ফানি কদু, বলে না আত্মীর ডিম। বলে খেলে বলে আপনার সে কইছি তা আত্মীর ডিম, বলে যে ব্যক্তি বিক্রি করছে সে কইছি তা আত্মীর ডিম, বলে ইতা মিশা কইছি। মোল্লা জীবনে কইলে না না মিশা খোয়ার কথা নাই, কারণ এগুলো তো মুসলমান দেখছি। বলে মুসলমান হইলে কি তৈল? মোল্লা জীবনের অতটুক শক্ত আকিদা কইতরা না না মুসলমানে মিশা মাতে না, বুঝবাইতরা। মোল্লা জীবনে কইতরা এগু মুসলমান দেখছি, মুসলমানে মিশা মাতে না। বলে এটা কিতা কয় এগু ফানি কদু, বলে না এগু মুসলমান মিশা মাত্ত নাই। অতটুক শক্ত আকিদা মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহির। তাইন কইতরা বলে ইকি আত্মীর ডিম হয়েছি তা আত্মীর ডিম, তাই ফানি কদু কখনো তাই মানিয়া নেন না। কারণ যে ব্যক্তি যেখান কইছে ওখান তাই বিশ্বাস করছেন, তান অতটুক দিলর বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যেন মুসলমানে মিশা মাতে না। আমরা তো অনেক সময় মুসলমান হইও খালি মদিক মিশা মাতিলাইয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখবা, বিশেষ করিয়া দয়া করিয়া মসজিদের গুরুত্ব সহকারে মসজিদের কিছু আদব নিয়ে আমি আলোচনা করলাম। ইমাম সাহেবের সামান্য গুরুত্ব নিয়ে আরও আনুষ্ঠানিকভাবে আদব নিয়ে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখবা, সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা একটু খেয়াল করতাম, আমরার জীবনটা একদিন গেলে হায়াত থাকে একদিন কমের, আপনারও কমের আমারও কমের। যেদিন চলিয়া যার বাবা সেই দিন আর কোনো দিন ঘুরিয়ে আসতো না, আসবনি হজ্জায় ই না। আজগুর যে বার গেছে গিয়া ই বার সামনের বারে দেখা যাবে, তবে ই দিন আর হইতাম না, ই দিন আর হইতাম না, হায়াত কমে। এর কারণে খাস করিয়া আপনার কাছে আমার অনুরোধ আরজ রইল গিয়া, বিশেষ করিয়া
মাশাল্লাহ বহুত ভাল লাগছে। মসজিদ কয় বছরে আপনারা মেহনত করে মসজিদ বানাই লাইছে, আর মসজিদের বাকি কাজগুলা বাকি রয়েছে, আল্লাহ তার কুদরতি সাহায্য করবা। আর মসজিদর যাতে কোনো দিন ক্ষতি হয় না, আমার তাকে মসজিদর ক্ষতি হয় না, যেন মসজিদর ক্ষতি করবা জিন্দগিত। আর যেন কোনো দিন মানুষে জীবনে বড় দুঃখ দিয়ে খান্দাইবা তান লাগি খান্দন বাকি থাকো, ইমাম সাহেবরে খান্দাইবা তান খান্দন বাকি থাকবে, গ্রামের কোনো মানুষের অধিক কষ্ট দিয়ে খান্দাইবা তান খান্দন বাকি রইব। যে কোনো দিন কোনো মানুষে মসজিদর ক্ষতি করলে তার জীবন অন্ধকার হইব। কোনো দিন মসজিদর হক মারিয়া খাইলে এই মানুষের গরিবই জীবনে যাইত না। কোনো মানুষের যদি নবীজিয়ে ফরমায় সেও যদি গরিব হইবার খেয়াল থাকে, তাহলে এ মসজিদর কিছু হক খাইলাম আর এতিমর কিছু হক খাইলাম, ও তার বুনিয়াদ গরিবই থাকবো, হয় সিঁড়ি মারিয়া যাইব, এটা খেদিব। এর লাগে এতিম যার বাপ নাই, নবীজি এতিম আসলা গতিকে বলছেন এতিমর তোরা হক খাইলাম, মসজিদর তোরা হক খাইলাম, ওইগু একবারে তার মানে বংশ বুনিয়াদ বড় বরবাদ হইব, ধ্বংস হইব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখবো। আমি আর দীর্ঘ আলোচনার যে না রাইট শোয়ারটা হয়ে গেছে গিয়া, পরেও মৌলানা এমাদুদ্দিন সাবেশার নমাজ হয়ে যাব, আমার পরেও টাইমে নমাজ পড়া বালা, জলদি জলদি নমাজ হয়ে যাব। নমাজের পরেও 10টা থেকে 10:30 হাইয়েস বাগার প্রধান অতিথি মৌলানা ফখরুল ইসলাম সাহেব তাইন দূরই রিকোয়েস্ট করিয়া 10টায় নিয়েছি, তাইন 10টা মানতে রাজি না, বুঝতে দূরই তো যাইতে যাইতে রাইত হয়ে যায়। তাইন কইছেন 8টা থেকে 8:30 টান্ডে দেওয়ার লাগে। আমি নিজে মাতিয়া কইলাম যুবক ফুয়াইতে আমরা বাই আনতে বড় আশা করছেন, মহফিল গান করছেন, আপনি দূরের অতিথি, আপনি গেলে কি সারা সাফ হয়ে যাব, খালি হয়েছে। এর কারণে আপনারে 10টায় দেওয়া যাইব, ও 10টা 10:15 হলে হইব। আর জাতুয়ার হুজুরে এর আগে বয়ান করবা, আর আমার পরেও বিশেষ করে নমাজ হয়ে যাব, জলদি জলদি বেশ দেরি হইতো না, পরেও জাতুয়ার সোয়ার্ডি সাহেব তাই নাই গেছেন। আর পরবর্তীতে আমরা বাগার মৌলানা ফখরুল ইসলাম সাহেব তশরিফ তাইন আন্ডা রাস্তাত তানও বয়ান শুনিয়া যাইবা। মাশাল্লাহ আজকের আবহাওয়াও তো বালা নানি করছে, বালা গ্রামর যে যেখানে রইছেন বাড়িয়ে করে থাকলে আপনারা সারায় খাওয়া দাওয়া করে তশরিফ আনুক, রাত 12টা 12:30 পর্যন্ত 1টা পর্যন্ত যদি শরীরে মানে তাহকা মহফিল চলবো। এর বাদে যাই না জানি আইস তো 12:30 1টা হয়ে যাব, তো তাহাজুদর ঢুকি যাব, নমাজ 2-4 রাকাত পড়িয়া বাড়ির যাইবা, বালা এক সুবর্ণ সুযোগ মিলছে এর লাগিয়া। আর মসজিদর ঘরের ভিতরে ওয়াজ চলাকালীন অবস্থা যে ইয়ে ঢুকবা বালা বেহতর হইল অজুর সহিত ঢুকার চেষ্টা করবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ ও আল্লাহ যুবক ভাই এনতে বড় কষ্ট করিয়া বড় সুন্দর করে মহফিল আয়োজন করছেন, মুরব্বী হলে সমত দিছন। ইয়া আল্লাহ আপনার বান্দা আপনার সারার জিন্দগিরে আপনি উজালা ফরমাও। আল্লাহ এটা যুবকর জিন্দগির মধ্যে রুজি রোজগার বাড়াইয়া দেও, ধন সম্পদ দান করো। আল্লাহ তারার খাস করিয়া তারার মা বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাসুরি মহল্লার মুরব্বী যারা আছেন হায়াতের তৈবা দরাজ ফরমাও। যারা এই মসজিদ মেহনত বড় খড্ডা তাদের জিন্দগিরে আপনি উজালা করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মসজিদ বানাইতে যে প্রকারে যে পরিমাণ টাকা পয়সা দিয়ে বদন দিয়ে সাহায্য করছেন, আল্লাহ আপনার বন্ধু আপনারা দুনিয়া এবং আখেরাত হরকাটো সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও, আপনার মায়ার বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা বিমারি ওগুলোর বেমার শিফা দান করিয়া দেও। আল্লাহ আপনার বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন ওগুলোরে মাফ খান্তা করি দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ বিশেষ করিয়া বিদেশ বাড়িয়া যত পাইয়েন তখন আপনার মুসলমানের আওলাদ হল, আল্লাহ ইতার বিপদ থাকি অ্যাক্সিডেন্ট থাকি আপনি হেফাজতে রাখিয়ে রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ওয়া রহমান রাহিমিন যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ি তারা তরফে এনায়ত ফরমাও। আল্লাহ যারা দাওয়াত করিয়া আপনার বাড়ির কিছু বারবার যাবা খান্তা নসিব করো। যারা খাঙ্গা লহল যাইতা পারছেন না সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মওত নসিব করিও রে ভাই ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।